নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় হে নারীকুল বাড়িতে থাকবে বুয়ুতিকুন বাড়ি থেকে বাইরে যাবে না আর জাহিলি যুগের মেয়েদের মতন পণ্যতার যুগের মেয়েদের মতন বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় বুরকা পরে চলো মা বোন বুরকা পরে চলো মা বোন সদা সর্বদা ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও আপনজনের সঙ্গে যাবে আপনজনের সঙ্গে যাবে যাইবা না একা ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নারী রে তোমরা বাড়িতে থাকবে জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে বন্যতার যুগের মেয়েদের মতন বের হবে না আপনারা কেউ মেঘালয় গিয়েছেন মেঘালয় এখানকার কেউ মেঘালয় গিয়েছেন মেঘালয় হ্যাঁ একজন গিয়েছে বলছে কে যা আছে হাত তুলেন কি ভাই ওই যে হাত তুলেছে মেঘালয় তো হ্যাঁ আমার মামাতো ভাইরা বিজনেস করে মেঘালয় আর আমাদের বাড়ি থেকে মেঘালয় 110-20 হবে তো মেঘালয়ের কেন কথাটা বলছি আপনারা বিয়ে করে বউ নিয়ে আসেন তাই তো আর মেঘালয় যারা খাসিয়া মানে খ্রিস্টান ওদেরকে খাসিয়া বলা হয় তো যারা খ্রিস্টান ওরা বউ নিয়ে বাড়ি আসেন ওরা উল্টা করে শ্বশুর বাড়ি চলে যায় আপনি বলুন ঘর জামাই তো আলাদা ভাগ এই ঘর জামাইয়ের চেয়ে তো নিচে আপনারা পুরুষ মানুষেরা মার্কেট করেন দোকান করেন ধান কাটেন এসব কাজ কাদের কিন্তু ওদের দিকে কেমন জানেন মেয়ে ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে এবার ওর শ্বশুর বাড়ি থাকবে রান্না করবে ছেলে কাপড় সাফ করবে ছেলে মেয়ে পায়খানা পেশাব পরিষ্কার করবে ছেলে আর মেয়ের কাজ হলো আপনার কিনা ওই বাজার করবে ধান কাটবে মুনিশ কাটবে ব্যবসা করবে সাইকেল চালাবে সব উল্টা একদম টোটালটাই উল্টা মেয়েরা বাইরে আর ছেলেরা ঘরে এরা হয় খ্রিস্টান আল্লাহ ওটাই বলছেন মেয়েরা শুনে নাও জাহিলিয়াত এটাকে বলে জাহিলিয়াত ওই যুগে এরকম ছিল এখনো দুনিয়াতে আছে আমি বাস্তব দেখালাম শুনে আল্লাহ বলেন তোমরা বাড়ির ভিতরে থাকবে জাহিলিয়াতের মতন নারী তোমরা বাইরে থাকবে না ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মানুষ কত রকম হুঁশিয়ার আছেন আপনারা দেখি চাকাতে দুটি জিনিস আছে আপনারা মুখ খুলেন কটা একটা টিউ আর একটা টায়ার টায়ারের কাজ কি বাম্পারে ইটে গর্তে পাথরে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দাও আর টিউয়ের কাজ কি বলুন তো টায়ারের শক্তি বাড়ানো হাওয়া দিয়ে শক্তি যোগানো ওকে ট্যাপ চালাতে দিবে এখন অনেক মেয়ে বলছে আমরা বাড়িতে থাকবো না বাইরে থাকবো বলছে কি বলছে না বলেন এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে টায়ারকে চাকাকে ও টায়ার তুই সারা জীবন বাইরে থাকবি তুই একবার ভিতরে ঢোক ও টিউ তুই কি সারা জীবন ভিতরে থাকবি নাকি বা
তুই একবার বাড়া। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউবকে টেনে বাইরে টায়ারকে ঠেলে ভিতরে একদম ফসফস করে হাওয়া করে দেয়, এখান থেকে চেকপোস্ট যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না। হবে কি হবে না? হ্যাঁ, খালি উঠবেন আর খালি চাপবেন। মেয়েরা টিউবের মতন নরম, পুরুষদের শক্তি দিবে। এই মা, বোন, বেটি, তুমি তোমার স্বামীকে শক্তি দিবে, ব্যবসা করবে, সাহস যোগাবে, এটা কার দায়িত্ব? মেয়েদের। আর পুরুষ পরিশ্রম করবে টায়ারের মতন, রোডে বাম্পারে নয়। তারা করবে রাস্তাতে আইসক্রিম বিক্রি করবে, ধান কাটবে, গম কাটবে, মরিচ কাটবে, লেবারি করবে, মিস্ত্রি করবে, এই রাজমিস্ত্রি কাজ করবে। এই জন্য আল্লাহ বলেন, নারী রে টিউবের মতন নরম, ভিতরে থাক, বাড়ির ভিতরে থাকবে। আর পুরুষ তুমি শক্ত, তুমি রোডে ডাম্পার চালাবে, লেবারি করবে, কেরালা বোম্বাই, এই ডিউটি আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য নারী শুনে নাও, এটাই হলো তোমার কাজ। আধা ঘন্টা টাইম চেয়েছি ভাই, কিন্তু মনে হয় থামতে পারছি না, আপনাদেরকে বুঝাতেই পারলাম না। এবার মূল আলোচনা হলো পর্দা। মা বোন যারা খাতা কলম নিয়ে এসছেন, লেখেন কার কার সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে হবে। 5 মিনিট থামেন, ঠিক আয়াতে নিয়ে যাব। কোরআন থেকে একটা একটা করে বলবো, কোরআন থেকে আয়াতের শুরু থেকে বলি, মাঝখান থেকে বললে বুঝতেই পারবেন না। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না, হে নারীকল তোমরা তোমাদের নজরকে নিচু করো। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরকে বললেন কেন? পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরকে বললেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী রে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। মারে আমার, বোন রে আমার, বেটি রে আমার, তুমি তোমার শরমগায়ের হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত কাকে বলে? চুরি, আলতা, ফিতে, সেট, এগুলোকে জিনাত বলা হয়। গলার মালা, এটা জিনাত। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা এই কলারটা আর সাদা জায়গাটা পুরুষকে দেখাবে না। তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমাদের এই কলারটা, সাদা অংশটা যেন পৃথিবীর কেউ দেখতে না পায়। ইখতিলাফুল উলামা, ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে মেয়েদের মুখ ঢাকা নিয়ে, কিন্তু গ্রহণযোগ্য মত হলো মুখ ঢাকতে হবে, এটি চূড়ান্ত। কেন ঢাকবেন, কেন ঢাকবেন বলতে গেলে অনেক কথা। আমি একটা শুধু উদাহরণ দিব। আপনারা যারা পাকুড় গেছেন, পাকুড়, এই ঝাড়খণ্ড পাকুড়, ওখান থেকে পাথর রপ্তানি হচ্ছে, আমদানি হয়। পাথর, এই যে বিল্ডিং বানাচ্ছি, পাথর আসছে কোথা থেকে? ঝাড়খণ্ড পাকুড় থেকে। আরেকটু ভিতর চলে যাবেন হিরণপুর, আরেকটু ভিতর চলে যাবেন কয়লা আসছে, কয়লা। আমাদের আসামে আছে কয়লার খাদান, অনেক আপার আসামে কয়লার খাদান আছে। তো এই জায়গাতে কয়লা আছে, গর্ত না করেই বুঝতে পারে বৈজ্ঞানিক। কেমন করে বুঝে জানেন? বিরাট বড় বড় পাইপ মাটির তলে ভরে দেয়, আর কম্পিউটার, বিরাট বড় বড় কম্পিউটার। আমাদেরকে দেখেন, কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে লাল বালু, তার নিচে সাদা বালু, তার নিচে মোটা বালু, তার নিচে পাথর, তার নিচে আলকাতরা, তার নিচে আবার পানি, তার নিচে কয়লা, সব বলছে। আচ্ছা বলুন, কম্পিউটার চলছে বলেই তো টুক করে যদি কেউ বদমাইশ একটা হাত কাটা নামিয়ে দেয় কারেন্টের, বক বক বন্ধ হবে কি হবে না? তাহলে কম্পিউটার যতক্ষণ ততক্ষণ বলার ক্ষমতা আছে, কম্পিউটার বন্ধতা বলার ক্ষমতা নেই। মেয়েদের এই স্ক্রিনটাকে কম্পিউটার বলা হয়। যখন কোন মেয়ে তার স্ক্রিন খোলা রাখে, পুরুষেরা বৈজ্ঞানিক, নারী বৈজ্ঞানিকেরা নারী নিয়ে গবেষণা করে। যখন কোন মেয়ের ছবি দেখে, মেয়ের ফেসটা দেখে, মুখটা দেখে, পেটা ছেলে মনে মনে ভাবে মুখটা যখন এত সুন্দর, না জানি তার নিচে আরো কত সুন্দর, না জানি তার ফিগারটা কত সুন্দর, এরকম চিন্তা ভাবনা করে। যখন কোন মেয়ে তার মুখটাকে বন্ধ করে দেয়, শাটার নামিয়ে দিলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করার কেউ থাকবে না।
এজন্য আল্লাহ মুহাদ্দিসগণ বলছেন তোমরা ইখতিলাফ করতে হবে না, মুখটাকে ঢেকে নাও, তোমরা তোমাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও।